এক পাহাড় ঘেরা ছোট গ্রাম ছিল। গ্রামটা দেখতে খুব শান্ত, কিন্তু একটা অদ্ভুত নিয়ম ছিল। সূর্য ডোবার পর কেউ কথা বলতো না। গ্রামের মানুষ বিশ্বাস করত, রাতে কথা বললে নাকি বড় বিপদ হয়। এই গ্রামেই থাকতো নাবিল নামে এক কৌতূহলী ছেলে। এইসব গল্প আমি বিশ্বাস করি না। ভয় দেখিয়ে মানুষকে চুপ করিয়ে রাখা হয়। এক সন্ধ্যায় নাবিল একা নদীর ধারে গেল। এই গ্রামে কেউ নেই নাকি? সবাই এত চুপ কেন? কথা বলার সঙ্গে সঙ্গে চারদিক হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। নাবিলের পেছনে ধীরে ধীরে একটা ছায়া দেখা দিল। ছায়াটা কথা বলে না, শুধু চুপচাপ তাকিয়ে থাকে। তুমি কে? হঠাৎ নাবিলের দাদার কথা মনে পড়ল। ভয় এলে কথা বলবি না, চুপ থাকবি আর আলো জ্বালাবি। নাবিল চুপচাপ একটা লণ্ঠন জ্বালাল। ভয় তেজো যে চুপ থাকতে পারে, সে ভয়কে হারাতে পারে। আলোর মধ্যে ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে গেল। আলহামদুলিল্লাহ উপর আল্লাহ এই যাত্রায় এবারের মতো বাঁচিয়ে নিল। যাই এখন বাসার দিকে, গিয়ে রেস্ট নিই। পরদিন সকালে নাবিল গ্রামের সবাইকে সব কথা বলল। আজ 50 বছর পর কেউ এই নিয়মের আসল মানে বুঝল। এই নিয়ম ভয় দেখানোর জন্য না, মানুষকে বুদ্ধিমান করার জন্য। সব সময় সাহস মানে কথা বলা না, কখনো কখনো চুপ থাকাই বড় বুদ্ধিমত্তা।